ম্যাডাম জিকিকে ধন্যবাদ জানায়, কারণ জিকি ও তার বন্ধু বান্ধবীরা মিলে ছেলেটির চিকিৎসার জন্য টাকা ডোনেট করে। তাই ছেলেটি খুশি হয়ে চেংমিকে একটি ড্রয়িং দেয়, যেখানে দেখা যায় জিকি ও চেংমি কাপেল হয়ে আছে। সেটা দেখে বন্ধুরা জিকিকে নিয়ে হাসি ঠাট্টা করে। এরপর সবাই হোস্টেলে যায়, কিন্তু জিকি চেংমিকে পার্সোনালি এক জায়গায় নিয়ে যায়, তাই চেংমির ভালো লাগে। চেংমি বলে, আমরা শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? আসলে চেংমি চাইছিল জিকি তাকে নিজের গার্লফ্রেন্ড বানায়, কিন্তু সেটা আর হয় না। জিকি বলে, আমরা শুধু ফ্রেন্ড। জিকির কথাগুলো চেংমিকে আঘাত দেয়। এরপর জিকি চেংমিকে তার বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু চেংমি যেতে চায় না, কারণ সেদিন জিকি চেংমির সাথে যে কাণ্ডটি ঘটিয়েছিল সেটা আবার করতে চায় না। জিকি বলে, সেদিন আমার ন্যানি তোমার ড্রেসটি বদলেছিল। তাই জিকির প্রতি চেংমির রাগ দূর হয়। এরপর জিকি চেংমিকে তার বাড়ি নিয়ে যায় আর তাকে অনেক খাটায়। তখন চেংমি বলে, এরপর থেকে তোমার কথা আর শুনবো না। চেংমি জানতে চাইছিল জিকি অন্ধকারকে ভয় পায় কেন। জিকির কথা জানা যায়, ছোটবেলায় কেউ একজন জিকিকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সে ঘরটিতে বন্দি অবস্থায় প্রায় একদিন কাটিয়েছিল, তাই জিকিকে একটি রোগে ধরে নেয়। সে অন্ধকারকে খুব ভয় পায়। জিকি চেংমিকে বলে, তুমি এই নুডলস কোথা থেকে পেলে? চেংমি বলে, ডাস্টবিন থেকে। তখন জিকি অবাক হয়ে যায় আর সে সব উগলে দেয়। তখন তার এই কাণ্ড দেখে চেংমি হেসে ওঠে। সিউন বলে, চেংমি এত জলদি ভাইরাল হয়ে গেল কি করে? কারণ আমি দিনরাত পরিশ্রম করার পরও হতে পারিনি। তাই সে ভাইরাল হওয়ার জন্য সুন্দর একটি ফটো এডিটিং করে। চেংমি বোর হয়ে যাওয়ায় আলীকে পিয়ানো ক্লাসে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আলী পিয়ানো বাজাতে জানতো না। তাই সিউন বলে, ফ্যাং ভালো পিয়ানো বাজাতে পারে, কিন্তু চেংমি লজ্জায় ফ্যাংকে বলতে পারে না। তাই এমিকে দিয়ে কাজটি করায়। সিউন দ্রুত ভাইরাল হওয়ার জন্য ডংডংকে ডাকে, কারণ ডংডং ভালো ফটোশুট করতে পারতো। কিন্তু ডংডং খুব চালাক, সে ফটোশুটের জন্য সিউনের কাছে টাকা চায়। ডংডং বলে, এই পাতলা ফিগার নিয়ে কেউ ফটোশুট করে নাকি? তার এই কথা শুনে সিউন রেগে যায় আর তার সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়। তখন রেগে গিয়ে ডংডং চলে গেলে সিউন তাকে আটকায় আর তাকে নিজের কথার জালে ফাঁসিয়ে রাজি করিয়ে নেয়।